এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তো তারা তো আমার আলোচনা করতেছে, তারা কি কোনো বিষয় থেকে মুক্তি চায়, পানা চায়, বা কোনো জিনিস তারা চায়? তো তারা কি চায়, কি চাওয়ার বিষয় নিয়ে তারা আলোচনা করতেছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ, তারা জান্নাত নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা জান্নাতটা দেখতো তাদের অবস্থা, তাদের হালতটা কি হইতো? তো ফেরেশতারা বলেন, না দেখেই যে অবস্থা, যদি তারা দেখতো তারা লোভী হয়ে যাইতো জান্নাতটা পাওয়ার জন্য, সর্বদা তাদের ফিকির আর চিন্তা একটাই থাকতো কিভাবে তারা জান্নাতকে অর্জন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কার থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তারা তো জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার জিজ্ঞাসা করে বলেন, তারা কি জাহান্নাম দেখছে? বলেন যে না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি জাহান্নামটা দেখতো? ফেরেশতারা বলেন যে যদি জাহান্নাম দেখতো তাহলে এর থেকে তারা পলায়ন করতো, এর থেকে তারা ঘুরে দূরে দূরে ছুটে যাইত, কখনো জাহান্নামের কাজ তারা করতো না। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা উশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, ইন্নী ক্বাদ গফারতু লাহুম, যে আমি তাদের সকলকে মাফ করে দিলাম। এই মজলিসে যারা থাকবে আমি তাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম।